দেখেন তো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে কি পরিণতিটা হয়, কি বিপদটা হয় একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহা আয়াত নাম্বার 124 থেকে 127, আল্লাহ বলেন আমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। এর অর্থ দুইটা, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় এর অর্থ দুইটা। কেমন? এক নাম্বার অর্থ হচ্ছে খতিব সাহেব, ইমাম সাহেব মসজিদে হক কথা বলে, কোরআনের কথা বলে, ওই খতিব সাহেবের চাকরি থাকে না। মসজিদ কমিটি হোক, মুসল্লি প্রেসার ক্রিয়েট করে হোক, ওই হুজুরকে বাদ দিয়ে দিছে। এখন তারা কি কোরআন থেকে, কারণ কোরআনের কথা যদি সঠিকভাবে বলতে যায় নেতার বিরুদ্ধে যাবে, মসজিদ কমিটির বিরুদ্ধে যাবে, মসজিদের প্রভাবশালী কোনো মুসল্লির বিরুদ্ধে যাবে, যার জন্য ইমামকে সরাইয়া দিছে। মূলত তারা ইমাম সরায় নাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে। কথা কয় না? এই একটা। আবার তাফসীরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, যেখানে দেখা যায় তো বিগত দিনে এই লোকটা জামাতের বক্তা, এই লোকটা এই লাইনের বক্তা, তার মাহফিলটা বন্ধ হয়েছে কি হয়নি? তা আসলে মূলত বক্তার বিরুদ্ধে গেছে না কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে? আমার কথা বুঝেন তো মনে হয়? তাহলে আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এইরকম ভাবে কোরআনের হক কথাগুলো যারা যেই ময়দানে যেখানে বলে, ওই লাইনের বক্তা কিংবা ওই লাইনের আলেম থেকে মানুষ দূরে সরে যায়, অথবা প্রভাবশালীরা তাকে দূর করে দেয়। কেন? কারণ কি? কারণ তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান। আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকান। আল্লাহ বলেন আমি আল্লাহ যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? তাদের জীবিকা কমায়া দেব, ইনকাম কমায়া দেব, রিজিক কমায়া দেব। কার কথা? আল্লাহর কথা। একই আয়াতের কথা। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কেমনে? কথা বলে না কেমনে? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাস্তি এই প্রথম একটা বলছে কি জীবিকা কমায়া দেব, 2 নম্বর বলছে কি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো।